চলে গিয়েছিলাম ময়মনসিংহে বেতের জিনিসের রাজ্যে। বেতের জিনিস হলো আমাদের বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম সুন্দর অংশ। গ্রামীণ হস্তশিল্পের মধ্যে বেতের কাজ বিশেষভাবে জনপ্রিয়, কারণ এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ব্যবহারেও টেকসই। বহু যুগ আগে থেকে গ্রামে বেত দিয়ে দৈনন্দিন কাজের সামগ্রী বানানো হতো, যেমন ঝুড়ি, কুলা, চালনি ইত্যাদি। তবে বর্তমানে বেতের জিনিসের ব্যবহার শহরেও খুঁজে পাওয়া যায়। আমি ময়মনসিংহে যেখানে গিয়েছিলাম সেখানে বেতের টেবিল, চেয়ার, সোফা আরও অনেক কিছু পাওয়া যায়। এখানে দোলনা থেকে শুরু করে ছোট ছোট মৌরা, বেতের ঝুড়ি আর অনেক কিছু রয়েছে। বেতের জিনিস দিয়ে ঘর সাজানো অনেকের কাছে হয়তো এটা হাস্যকর মনে হতে পারে। তবে নিজের ঘরটাকে যদি কেউ ভিন্নভাবে সাজাতে চায়, তবে এই বেতের জিনিসটা হতে পারে দারুণ একটা জিনিস। আমি ময়মনসিংহে যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু বেতের অনেক রকমের জিনিস বানায়। ঘর সাজানোর জন্য কিন্তু দারুণ দারুণ সব জিনিস, ছোট হোক বা বড় হোক, যে কোনো জিনিস যে কোনো ডিজাইন দেখিয়ে দিলেই তারা কিন্তু বানিয়ে দিতে পারবে। আমার নিজের ঘরটাকে একটু অন্যভাবে সাজানোর জন্য এখান থেকে বেতের কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম। তো বেতের কী কী জিনিস কিনেছিলাম সেগুলো পরবর্তীতে তোমাদের সাথে ব্লগ আকারে শেয়ার করব। বেতের তৈরি সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। ঘর সাজানোর জন্য দারুণ একটা জিনিস। এখানে ছিল বেতের সুন্দর সুন্দর মোড়া, একটা সাইকেলের মতো ছিল, বেতের আয়না, ঝুড়ি, সোফা সবকিছু ছিল এখানে। আমার মতো তোমাদের কার কার বেতের জিনিসপত্র খুবই ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।